ফুটন্ত পানিতে সামান্য একটু লবণ দিয়ে দুটি ডিম ভেঙে দিলে দেখুন কি হয়। পানিটা যখন একটু ফুটতে শুরু করেছে তখনই আমি ডিমগুলো ভেঙে দিয়ে দিচ্ছি। এখন একটি ঢাকনা দিয়ে ঢেকে সিদ্ধ করে নেব 70% পর্যন্ত। পুরোপুরি সিদ্ধ করা যাবে না। এই যে দেখুন সিদ্ধ হয়ে গেছে। এখন ঢাকনাটা সরিয়ে দিয়ে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি কি দারুণ একটা জিনিস তৈরি হয়েছে। আমি যেমনটা চেয়েছিলাম ঠিক তাই হয়েছে। দেখুন ডিমের কুসুমগুলো পুরোপুরি সেদ্ধও হয়নি, আবার পানিও না, পুরো 70%ই সেদ্ধ হয়েছে। এখন আমি ডিমের পানিগুলো পুরোপুরি ঝরিয়ে নিয়ে একটা বাটিতে তুলে নিচ্ছি একে একে। এই মজার রেসিপিটি করার জন্য ডিমগুলোকে পুরোপুরি ঠান্ডা করে নিতে হবে। মজাদের এই খাবারটি আপনারা ব্যবহার করতে পারেন বাচ্চাদের টিফিনে, সকালের নাস্তার সাথে অথবা অতিথি আপ্যায়নে। ডিমগুলো ঠান্ডা হয়ে গেছে। এখন আমি একটি ব্লেন্ডার জারে ডিমগুলো একে একে দিয়ে দিচ্ছি। ডিমের সাথে আমি দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ গরু দুধ। ডিম আর দুধের সাথে আমি আরও যোগ করে দিচ্ছি 2 টুকরো রসুন। কেউ চাইলে 1 টুকরো দিতে পারেন অথবা রসুন ছাড়াও দেওয়া যাবে। আমি একটি কাঁচামরিচও দিয়ে দিচ্ছি সাথে। কেউ যদি ঝাল খেতে না চান তাহলে কাঁচামরিচ না দিলেও হবে। এই উপকরণগুলোর সাথে আমি আরও অ্যাড করে দিচ্ছি 1 চা চামচ চিনি আর 1/2 চা চামচ গোলমরিচের গুঁড়া। দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ মতো ভিনেগার। ভিনেগার না থাকলে লেবুর রসও ব্যবহার করা যাবে। আসলে প্রত্যেকটা মানুষেরই টেস্ট আলাদা। এই খাবারটি তৈরি করার জন্য আপনারা আপনাদের পছন্দ মতো সব উপকরণ কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। এই খাবারটি তৈরিতে আমি আরও একটি উপকরণ ব্যবহার করব, তা হচ্ছে সরিষার তেল। 1 চা চামচ পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম। কেউ চাইলে সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন। স্বাদ মতো একটু লবণ দিয়ে দিতে হবে। ব্লেন্ডার জারে ঢাকনাটা ঢেকে ব্লেন্ড করে নিব 5 সেকেন্ড করে। বেশি করে ব্লেন্ড করা যাবে না। 5 সেকেন্ড করে 3বার 4বার প্রেস করলেই তৈরি হয়ে যাবে দারুণ মজার এই খাবারটি। ওভার ব্লেন্ড করলে তেল ছেড়ে দিতে পারে। 1-2 বার প্রেস করার পরে ব্লেন্ডার জারে ঢাকনাটা তুলে আপনারা টেস্ট চেক করে উপকরণ বাড়িয়ে নিতে পারেন। দেখুন কি দারুণ মজার একটি মেয়োনেজ তৈরি হয়ে গেছে। আমরা বরাবরই দেখে এসেছি কাঁচা ডিম আর অনেক তেল দিয়েই মেয়োনেজ বানাতে। তবে ডিমের পানি পোচ দিয়ে এত মজার মেয়োনেজ তৈরি করা যায় এর আগে কি আমরা জানতাম? যা কিনা কাঁচা ডিমের মেয়োনেজের থেকে 1000 গুণ বেশি স্বাস্থ্যসম্মত। আমি মেয়োনেজটি চিকেন ফ্রাইয়ের সাথে সার্ভ করেছিলাম। আপনারা চাইলে এই মেয়োনেজটি সার্ভ করতে পারবেন বিকেলের যে কোনো নাস্তার সাথে। স্যান্ডউইচ, বার্গার তৈরিতেও এই মেয়োনেজটি ব্যবহার করা যাবে। দেখতেই পাচ্ছেন মেয়োনেজের কালার আর টেক্সচার কত ভালো এসেছে। এই মেয়োনেজটি দেখতে যতটা সুন্দর হয়েছে, খেতে তার থেকেও বেশি মজা হয়েছে। একবার হলেও বাড়িতে এই মেয়োনেজটি ট্রাই করে দেখবেন। দারুণ স্বাদের এই মেয়োনেজের রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। আরও নতুন নতুন সব ভিন্ন স্বাদের রেসিপি পেতে কি করতে হবে বলুন তো? আমার পেজে একটি ফলো দিয়ে রাখতে হবে। আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার পাশেই থাকবেন। আল্লাহ হাফেজ।